বনবেড়াবাসী, আমি গেলাম আজগা পড়ছি আমরা বনবেড়া জেলার আরো একটা ঐতিহাসিক জায়গা লোকনাথ দিঘির পাড়। যে দিঘির পাড়টারে অনেকে ট্যাঙ্কের পাড় করে ডায়, সেই ট্যাঙ্কের পাড়টা ঘুরে ঘুরে আপনারা দেখাবার লাগে। আর সত্যি কথা কইতে গেলে ইয়ানা এসে আমার কুলজাটার মধ্যে একটা মূর্ছা দেওয়া উঠছে, কারণ এখানে অনেক স্মৃতি আছে আমার। এই যে ট্যাঙ্কের পাড়ের মাঠটা দেখতেছেন বা লোকনাথ দিঘির পাড়ের যে মাঠটা দেখতেছেন, ইয়ার মধ্যে আমি কত ক্রিকেট খেলছি এর কোনো হিসাব নাই। যেহেতু আমি বিপের স্কুলের ছাত্র আছিলাম, স্কুলটা বাইগা সারি আসলে ইয়ানায় পড়তাম, সারি আড্ডা মারতাম, টাঙ্কি সাঙ্কি মারতাম। আর এই যে মসজিদটা দেখতেছেন মাশাআল্লাহ অনেক সুন্দর একটা মসজিদ। এই মসজিদেও আমি অনেকবার নামাজ পড়ছি, যদিও ওই সময় তিনতলা আসছিল না মসজিদটা। তো এখন বর্তমানে মসজিদটা মাশাআল্লাহ অনেক সুন্দর করছে। তো এখানে আসলে কত স্মৃতি আছে আমার, এটা আসলে আপনারা বুঝাইতে পারতাম না। আর আমার ব্লগ ভিডিও শুরুতে আমি গাছ লুয়াশের একটা প্রপোজ করছি, এটা লুয়াশেরও একটা বিশাল ইতিহাস আছে। যারা ইতিহাসটা জানতে চান অবশ্যই শেষ পর্যন্ত ভিডিওটা দেখুন। আর ইয়ানের মধ্যে একটা ওই যে ছোট একটা পানিপুরির দোকান আছে, পানিপুরি দোকানের মধ্যে আমি অনেকবার পানিপুরি খাইছি, যদিও পানিপুরি আমার পছন্দ না, কিন্তু আমার গার্লফ্রেন্ডের পছন্দের লাগে আমার হাউন লাগছে আর কি। আর ইয়ানে কিন্তু আমরা বাউনবেড়ার একজন মুক্তিযোদ্ধা আব্দুল কুদ্দুস মাহন, ওনার জন্য একটা স্মৃতিসৌধ আছে। এবং এই যে সামনে রাস্তাটা দেখতেছেন, এই রাস্তাটা কিন্তু একটা জনপ্রিয় একটা রাস্তা বলতে গেলে। এই রাস্তা দিয়ে প্রতিদিন হাজার হাজার মানুষ চলাফেরা করে, হাঁটাচলা করে। এবং এর মধ্যে অনেক স্কুলের ভাই বোন এসে আড্ডা সাড্ডা মারে, বা যারা ক্রিকেট হেলে হেরাও এনে সেরা জিরা। এরপরে বিশাল বড় একটা পুষ্কুনি আছে, ওই দিন পুষ্কুনিটা এই পুষ্কুনিটা কিন্তু মানে কিতা কইতাম অনেক বড়, অনেক সুন্দর একটা পুষ্কুনি। পুষ্কুনির পুরো সাইডের মধ্যে রাস্তা এবং এত সুন্দর করে গাছ লাগিয়ে রাখছে, কিতা কইতাম আপনার যখন এই পুষ্কুনির ফাটটা দিয়ে হাঁটবেন আপনার কাছে সেরকম ভালো লাগবো। আমি কিন্তু এই পুষ্কুনির মাঝে অনেকবার গোসল করছি, এরপরে এই ফাট থেকে সাঁতরে হিফার গেছি বাজিস দিরা, সেটা বন্ধু বান্ধবের সাথে। এছাড়াও স্কুল থেকে অনেক সময় হেলা দিত, সাঁতার হেলা। তো আমি ওই সময় আছে না মানে সাঁতার দিতাম আর কি, যদিও সাঁতারে আমি ফার্স্ট হয়েছি না, তারপর আমি খেলা দিতাম। আমার অনেক ফ্রেন্ড আসলো যারা ফার্স্ট হইতো। তো এই যে পুকুরের পাড়টা কিন্তু সেরকম লাগতেছে, এবং প্রাকৃতিক একটা পরিবেশ কিতা কইতাম সেরকম সবুজ আর সবুজ, আর ফাইন্ডও সবুজ লাগতেছে। এখানে কিন্তু এই যে মসজিদরা আছে, অনেকে উজু করে, উজু করে আসলে আসলে নামাজ পড়ে। তো এই জায়গাটার মধ্যে কেটা কেটা গেছুই অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং লোকনাথ দিঘির পাড়টা আপনার কাছে কেমন লাগে সেটাও কমেন্ট করে জানাবেন। আর আমি যেহেতু অনেকদিন পরে এই জায়গাটার মধ্যে গেছি, সত্যি কথা কইতে আমার কাছে তো সেরকম ভালো লাগতেছে, কারণ আমার আগের যত স্মৃতি আছে সব স্মৃতি মনে হইতেছে গা। আর পরিবেশটা আগের থেকে অনেক চেঞ্জ হয়ে গেছে গা, গাছগুলো মাসালে অনেক সুন্দর লাগতেছে। আর প্রচুর মানুষ হাঁটাচলা করে, বিশেষ করে যাদের ডায়াবেটিক্স রোগ আছে, এরা ডায়াবেটিক্সের মানুষরা অনেকে হাঁটাচলা করে, সকালে হাঁটে, বিকালে হাঁটে। এছাড়াও এলাকার যারা আছে ওইখানে গিয়ে সময় টময় কাটা, বা মসজিদে যারা নামাজ পড়ে অনেক সময় বসে আড্ডা সাড্ডা মারে। এছাড়াও স্কুলের ভাই বোন আছে, কলেজের ভাই বোন আছে, যারা বই বয়সে আড্ডা সাড্ডা মারে। আমার প্রেমিকার ওই অনেকে সেটা তার বয়ফ্রেন্ডের সাথে মাঝে মাঝে আড্ডা সাড্ডা মারে, ঠিক আছে। তো আসলে এখানে জায়গাটা খুবই সুন্দর একটা জায়গা। আর এখানে আসলে সব বয়সের মানুষ গিয়ে সেরে আড্ডা সাড্ডা মারে, সময় কাটা, বুড়া বেড়াইতো, কার জোয়ান বেড়াইতো, ফুলা ফানুক আর বিলা ফানুক। জায়গাটা আসলে অনেক সুন্দর, হাঁটার লাগে 100 আর এই যে জায়গাটা দেখতেছো নিয়ে আসলে আমার স্মৃতিটা যারা দিকে আসে আমার কুলজাটা ব্যাঙ্গে দিতেছে। এই যে এইভাবে দুইরা আমি ওয়ালটা টপ করে হাতে গোলাপ ফুলের তোরাটা আসলে আমি গিয়ে আসে হাড়ো ব্যাঙ্গে আমার গার্লফ্রেন্ড আমি প্রপোজ করছিলাম। গার্লফ্রেন্ড কি হুশ হয়েছিল, মাই ঘুমায়। গার্লফ্রেন্ডের সাথে সাথে আছে না গার্লফ্রেন্ডের যে বেস্ট ফ্রেন্ডরা ছিল, বান্ধবীরা ছিল, সবাই হুশ হয়েছিল। আর ওখানে গিয়া কিছু জানি ওখানে বেস্ট ফ্রেন্ড, যে বেস্ট ফ্রেন্ডের নাকি নিজের মারফেটের বাইরের মতন দেখতো, এই বাইরের সাথে অনেকে ফ্রেম করে মেঘ ঘুমায়। বাইরে কেমনে কিতা করে আমি বুঝি না। আচ্ছা যাই হোক, যে যেমনি হুশি দেয় হুশি দাও, কারণ দুনিয়া সব মানুষই জানে বিলাভান্তের একটা দিয়া সেরা আও না। আচ্ছা এন গিয়ে সেটা ভালো একটা জিনিস, সেন গিয়ে সেটা আছে না জিম জানে করে, জিমের অনেক জিনিস দেখছি। এই জিম করে না করে এটি বুঝলাম না, আবার তালা দিয়েও রাখছে। তালা দিয়ে যদি রাখে জিম মানছে করবো কেমনি, এটি তালা ঢুলে দিলে ভালো আছেন না। আবার হেন গিয়ে সেটা আছে না আনন্দময়ী বালিকা উচ্চ বিদ্যালয় কিন্তু আছে আমার পিছনে ওই দুইন। এর মধ্যে যে কত স্মৃতি আছে, স্মৃতিটা আজকে না কই আরেকদিন কম মনে। আপনি রাহালি একটা জিনিস চিন্তা করে দুইন, আমি ও নই কতটা পাগল, আর আগে স্কুলে পড়ার সময় কত বড় পাগল আসলাম এটা নিজেও যাই না। যেই সাথে নিয়ে করতাম আমি মাহি ঘুমায়, ক্রিকেট খেলতাম, ফুটবল খেলতাম, স্কুলে গিয়ে আসে। আর স্কুলে তাহলে বাগদাম গিয়ে আসে কিতা কইতাম, এটা কুয়া লাভ নাই। তো বর্তমানে যারা আমার এই ভিডিওটা দেখতেছো অবশ্যই স্কুল থেকে কিন্তু বাগাবাগি করবেন না। স্কুল থেকে বাগাবাগি করলে কিন্তু ফিউচারে গিয়ে সেটা অনেক সমস্যা হইব, ঠিক আছে। তো এই লোকনাথ দিঘির পাড়ের যতই আমি ঘটনা কই শেষ করে দিতাম না, কারণ ইয়ানো আমি অনেক বছর কাটাইছি, যেহেতু আমি বিবের স্কুলে ছাত্র আসলাম, আমি আগেও কইছি। তো ইয়ানে কিন্তু আবার ওজন মাফাইতে পারবেন, আবার প্রেশারও মাপতে পারবেন, এরপর আবার চটফুটির মন চলে চটফুটিও খাইতে পারবেন, কোনো সমস্যা নেই, সব কিছুই আছে। তো ইয়ানো গিয়ে একটা ভাইয়ের সঙ্গে দেয়া এলো, ভাই কইছে ভাই আপনার ভিডিও তো আমি সবসময় দিই, আপনার ভিডিও ভালো লাগে। তো সম্পূর্ণ লোকনাথ দিঘির পাড়টা ঘুরে দেখতে দেখতে আমি আমার ব্লগ ভিডিও শেষ দিকে আয়া পড়ছি। কার কাছে এই ব্লগটা ভালো লাগছে এবং কেটা কেটা লোকনাথ দিঘির পাড় যায় অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা শেয়ার দিবেন। সবাই ভালো থাকবেন, টাটা বাই বাই, টাটা বাই বাই।